রাষ্ট্র, কোন প্রতিষ্ঠান সেটা আপনি জানেন। তাহলে তো অনতি বিলম্বে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে তাকে 2টা গরম ডিম দিতে হবে। 2টা গরম ডিম দিলে বের হয়ে যাবে ডিপ স্টেটের সাথে কারা জড়িত, কারা তাকে এত কোটি কোটি টাকার রাস্তা দেখিয়েছে। 2 দিনের টোকায় কিভাবে এত টাকার মালিক হলো সেটা তো জনগণ জানতে চায়। আপনার আমলে গান গাওয়ানা হারাম, একদল বাউলদের কান ধরে টানে, বাউলদেরকে লাথি মেরে পানিতে ফেলে। তাহলে ঈদের দিন যে আপনি কাওয়ালি গান গেলেন সেটা আর কিছু হলো না। আরে যে বাংলাদেশে মানুষ রাস্তায় ঘুমায়, প্রতিবন্ধী মানুষ রাজপথে বসে থাকে, সেই লোকটা জানে না পর্যন্ত কখন সূর্যোদয় হয় আর কখন সূর্যাস্ত হয়। সেই দেশের মতো জায়গায় আপনি কোটি কোটি টাকা খরচ করে কাওয়ালি গান গান, আর সেই কাওয়ালির অনুষ্ঠানে অথর্ব কতগুলো এসে টাকা ছড়ায়। এভাবে আমাদের দেখতেও লজ্জা লাগে, যেন নাচনেওয়ালি গাইলেওয়ালি টাকা দিচ্ছে আপনাদেরকে। নোংরা লাগে। যে দেশে মানুষ খেতে পায় না সেই দেশে নাচ গান এভাবে প্রকাশ্যে, যেই টাকাটা খরচ করেছিলেন কাওয়ালি গানের পিছনে সেই টাকা তো মানুষকে দিতে পারতেন। নতুন ধারা বাংলাদেশ তো ঈদের দিন সকালে গরিব মানুষদেরকে খাইয়েছে। এখানে আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী ভাসমান মানুষদের জন্য সবসময় চেষ্টা করি। আমাদের কোনো বিকাশ নাম্বার নাই যে বিকাশ নাম্বার দিয়া বলবো যে টাকা পাঠান। আমরা আমাদের কষ্টের টাকা মানুষের জন্য ব্যয় করি। যদি একজন মানুষও ভালো থাকে তাহলে শান্তা ফারজানা ভালো থাকবে, এটাই আমরা চিন্তা করি। বর্তমান সময়ে একজন জঙ্গি তিনি মারা গিয়েছেন, আমরা তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু সত্য কথা বলতে হবে যে জুলাই জঙ্গি হাদি তার নিজের বক্তব্য, কেন তাকে আমি জঙ্গি বলছি, হাদিকে জঙ্গি বলার কারণ হচ্ছে তার নিজের বক্তব্য ছিল কোট আনকোট যেখানে 24 আছে সেখানে 1971-এর প্রয়োজন নেই। হাদি নিজে বলেছিল বাংলাদেশে স্বাধীনতা দিবস বিজয় দিবসের কোনো প্রয়োজন নেই, শুধু 5ই আগস্ট এই দিবসটাই মানুষ পালন করবে। সেই লোকটা দেশের বিরোধিতা করবে, দেশের স্বাধীনতার বিরোধিতা করবে, বিজয়ের বিরোধিতা করবে, আমরা তো তাকে অবশ্যই জঙ্গি বলবো। এই হাদি এই জঙ্গিটাকে মেরে ফেলেছে তাদের নিজস্ব লোকজন, ঝুমা, সুরভি, জাবের, এদেরকে ধরে যদি আপনারা জিজ্ঞাসাবাদ করেন, রিমান্ডে নেন, তাহলে বেরিয়ে যাবে হাদিকে কে মেরেছে। আরে ফয়সাল সাহেব তো ওর দলের ওর